আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকটি ক্লাসে স্বাগতম। যে আমরা আজকে শুরু করতেছি বিএসসি ডিগ্রি দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র পদার্থবিজ্ঞান কোর্সের অধ্যায় 1 গ্যাসের গতিতত্ত্ব থেকে আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সলিউশন করে দেব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ক্লাসটি অবশ্যই করবা। তো এখানে বলছে যে ভ্যান ডার ওয়ালসের সমীকরণের আলোকে যদি কোনো গ্যাসের বয়েল ও ক্রান্তি তাপমাত্রা টিবি এবং টিসি হয়, তবে দেখাও যে টিবি সমান 27/8 টিসি। তো এটা ভ্যান ডার ওয়ালসের সমীকরণের আলোকে তোমাকে এই সমীকরণটা লিখে তারপরে এই যে প্রমাণটা সেটা দেখাতে হবে। তো আমরা ভ্যান ডার ওয়ালসের সমীকরণটাকে জানতে হবে আমাদের, যে আমরা জানি ভ্যান ডার ওয়ালসের সমীকরণ হচ্ছে P+A/v² ইন্টু v-v=RT। এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। তো এই সমীকরণকে আমরা এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করব। তো এখানে আগে প্রথমে আমাদের সমষ্টি একটা লেখ অঙ্কন করতে হবে। এই লেখের অক্ষ সমেত অবস্থান নির্দেশক সমীকরণ, যা অধিবৃত্ত। তো এখানে আমরা দেখো এক্স অক্ষ বরাবর এক্স সমান পি ধরবো, আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই সমান আমরা পিবি ধরে নিব। তো তার আগে আমরা যে কাজটা করব, দেখো এই যে আমরা যে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ লিখেছি, এখানে আমরা পিটাকে কমন নিব। পি কমন নিলে হবে 1+a/p_v², আর v-v হবে। পি কমন নিলে কিন্তু এখানে অন হবে, আর এখানে নিচে একটা পি আসবে। কাটাকাটি করলে কিন্তু আবার দেখো a/v² থাকবে। দেখো আমরা সেইভাবে করেছি। তো এখানে হয়ে গেল দেখো 1+a/p_v², আর এই যে পি যে আমরা কমন নিয়েছি সেই পিটা আমরা এখানে লিখলাম v-v এর আগে। এবার এই পি দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে হবে vp মাইনাস হবে এই পিবি, ঠিক আছে। আর এখানে =RT। এবার এখানে আমরা একটা কাজ করেছি, আমরা লব এবং হরকে আবার পি দ্বারা গুণ করছি, শুধু এটাকেই। দেখো এখানে এ ছিল, আমরা এখানে একটা পি নিয়েছি, তাহলে নিচে একটা পি নিতে হবে, এজন্য নিচে এখানে দেখো p² হয়ে গেছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখো এখানে এই যে পি এর পরিবর্তে আমরা কি বসাবো, এক্স বসাবো। দেখো আমরা এই যে এখানে দেখো এক্স বসিয়েছি, এক্স বাই আর পিভি হোল স্কোয়ার। পিভি মানে হচ্ছে কি ওয়াই, তাহলে ওয়াইয়ের উপরে স্কোয়ার দিতে হবে। পিভি হোল স্কোয়ার, তাহলে পিভির উপর ওয়াই বসা, ওয়াই উপর স্কোয়ার। এখানে পিভি মানে ওয়াই মাইনাস, আর পি মানে হচ্ছে এক্স, আর এখানে বি আছে, তাহলে bx=RT। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়েছি। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। এখন এখানে যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিলাম, সেটা এ বিন্দু। এ বিন্দুর জন্য আমরা এক্স এর মান 0 ধরবো, এবং মানে এই লেখের ক্ষেত্রে, এবং ওয়াই এর মান আমরা a/b ধরে নিব, ঠিক আছে। ধরে নিয়ে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণে এই মানগুলো বসাই দিব। তাহলে দেখো এখানে 1+, এখানে যদি আমরা এক্স এর মান 0 বসিয়ে দিই, টোটালটা 0 হয়ে যাবে। এখানে দেখো হচ্ছে ওয়াইয়ের মান হবে হচ্ছে a/b, আর এখানে এক্স এর মান 0 বসাই দিলে 0 হয়ে যাবে =RT। তাহলে এখানে থাকতেছে বাম দিকে ab, আর ডান দিকে থাকে RT। তাহলে আমরা টি এর মানটা বের করতে পারি। এখান থেকে দেখো টি সমান আমরা লিখতে পারি এই বি এর সাথে আর গুণ করে দাও, তাহলে বি আর থাকে কি এ। তাহলে আর টি এর সাথে কিন্তু এ গুণ হবে, ঠিক আছে। টি এর সাথে RTর সাথে বি গুণ হবে। RTর সাথে দেখো বি গুণ হওয়ার পরে আমরা টি সমান, এই যে জিনিসটা একটু ভালো করে তোমাদের দেখাই দিই। এটা হচ্ছে এই যে এরকম হবে, RT ইন্টু হবে বি সমান সমান হচ্ছে এ। তাহলে এখানে দেখো টি সমান হয়ে যাচ্ছে কি a/b আর, ঠিক আছে। এটাই কিন্তু আমরা এখানে লিখেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা 2 নম্বর সমীকরণ দিয়েছি। আর এখানে টি মানে হচ্ছে টিবি, আর বয়েলের তাপমাত্রার ক্ষেত্রে টিবি, বি মানে বয়েল, এই জন্য বয়েলের তাপমাত্রার ক্ষেত্রে টি সমান হচ্ছে টিবি আমরা লিখতে পারি। তো এখানে একটা সত্য আছে, এই যে টি সমান যে a/b হলো, এটার একটা সত্য তোমাদেরকে এখন বলে দিচ্ছি যে সত্যটা কি। দেখো যে টি > a/b তাপমাত্রার জন্য পি এর বৃদ্ধিতে অ্যামাগেটের সমষ্ণ লেখের পূর্ণ দৈর্ঘ্য বরাবর আনত ঊর্ধ্বমুখী হয়। তো যখন এই যে আর এর মান এই তাপমাত্রার সমান হয়, বা আর এর মান তাপমাত্রা থেকে ছোট হয়, তাপমাত্রা বেশি হয়, তখন পি এর মান কি হয়, বৃদ্ধি পায়। আর বৃদ্ধি পেলে অ্যামাগেটের যে সমষ্ণ লেখা আছে সেটা পূর্ণ দৈর্ঘ্য বরাবর আনতটা কি হয়, ঊর্ধ্বমুখী হয়ে যায়, ঠিক আছে। সেই লেখটা ঊর্ধ্বমুখী। কিন্তু যদি T <= a/r তাপমাত্রার জন্য অবমান হয়, তখন সেটাও কি হয়, ঊর্ধ্বমুখী। অবমান মানে নিম্নমান যেটা, সেটাও কি হয়, ঊর্ধ্বমুখী হয়। মানে সবটাই দেখো এই লেখের দেখো সবগুলো দেখো ঊর্ধ্বমুখী, দেখছো এই যে উপরের দিকে সব চলে গেছে। মানে নিম্নমানের থেকে ঊর্ধ্বমান সবই কিন্তু উপরের দিকেই এই লেখটা সবসময় যায়। এই কারণে এই সত্যটা অনুযায়ী আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণে জানি যে এই সত্য যখন ইউজ করব, তখন ভ্যান ডার ওয়ালসের সমীকরণের ক্ষেত্রে টিসি সমান সমান যেটা হয়, টিসি সমান সমান হয় হচ্ছে 8a/27 এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটা ভ্যান ডার ওয়ালস সমীকরণ অনুযায়ী আমরা টিসি সমান এটা জানি। তাহলে এখানে কি হচ্ছে দেখো 27 টিসি, এর সাথে 27 সাথে টিসি গুণ করো, আর এই বি আর এখানে থাকলো, আর 8 তো থাকলোই। তাহলে 27
টিসি আর 8টাকে এর নিচে দিয়ে দাও, তাহলে এখানে এ বাই বি আর থাকলো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এ বাই বি আর সমান হচ্ছে 27 টিসি বাই 8। তাহলে 2 নং থেকে আমরা কি লিখতে পারি? আমাদের দেখো 2 নং যে আমরা বের করে রাখছিলাম না, যে টি ইকুয়াল টু এ বাই বি আর হচ্ছে সমান 2 নম্বর সমীকরণ। এটাকে আমরা যে বয়েলের সূত্র বলছিলাম, মানে টিবি লিখছিলাম বয়েলের ক্ষেত্রে। তো তাহলে টিবি সমান আমরা এ বাই বি আর এর মান বের করছি কত? দেখো এই যে এ বাই বি আর এর মান বের করছি 27 টিসি বাই 8। তাহলে ওইখানে এটা বসাই দিলে এ বাই বি আর এর পরিবর্তে এই যে এ বাই বি আর এর পরিবর্তে এটা বসাই দিলে তাহলে আমরা টিবি সমান লিখতে পারি 27 টিসি বাই 8। এটা আমাদের দেখাতে বলছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবো।